আজকে এই মাহফিলে আমার সফর সঙ্গী হয়েছেন আমার রেসপেক্টেবল, আমার সবথেকে যিনি কাছের এই বর্তমান পৃথিবীতে, তিনি আমার পিতা, আমার শ্রদ্ধেয় পিতা, আমার নামের শেষে যার নামটি রয়েছে আরিফুজ্জামান বিন আবু বকর, অর্থাৎ আবু বকরের ছেলে আরিফুজ্জামান। আমার পিতা আমার সঙ্গে আজকে সফর সঙ্গী হয়েছেন। আমি ওনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী, সকলে দোয়া করবেন উনি যেন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকেন এবং আল্লাহ তাআলা যেন ওনাকে ঈমানের উপর মৃত্যু দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার এলাকার লোকজন, ছোট্ট একটা কথা শুধু আমি দিয়ে আমি আমার আলোচনায় যাব। আমার এলাকার লোকজন আশ্চর্য হয়ে যায় যে একটা ছেলে যে এলাকায় থাকতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তো, অথবা আমি যখন রংপুর সরকারি কলেজে ছিলাম সেখান থেকে পড়াশোনা করেছি, চাকরি করতে এসেছি, এমত অবস্থায় আমি একটা মসজিদের খতিব হয়েছি এবং যারা শোনে তারা আশ্চর্য হয়ে যায়। এতে আমার কোনো প্রকারের ক্রেডিট নেই। আমি মনে করি আমার মায়ের দোয়া এবং আমার বাবার যে নেক আমল রয়েছে তার বদৌলতে হয়তো বা আল্লাহ তাআলা চেয়েছেন যে আমি এই পন্থায় আসি। সেজন্য আমি আমার পিতার জন্য সকলের কাছে দোয়া চাব, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। সবাই বলি আমিন। বাজার আলে হাদিস জামি মসজিদে সিনাসপদ ইমাম মাওলানা আরিফুজ্জামান তার আব্বা, উনি তার আব্বা তো আবু বকর সাহেব, আমি তার জন্য দোয়া করি, তার ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের কল্যাণ কামনা করি। আমিন। ওয়া আদু লাহু ইলাল্লাহি তাবারাক ওয়া তাআলা মান দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ ওয়া আনতা। আমিন আমিন সুম্মা আমিন। সত্যি ছেলে যখন ওয়াজ করে বাপের মনটা ভরে যায়, কি আশা নিয়ে এখানে আছে, ছেলে ওয়াজ করবে, বাপ শুনবে, কলিজা ভরে যায়। আসলে যাদের সন্তান আলেম সেই বাপেরা জানে, মায়েরা জানে যে সন্তান ওয়াজ করলে পিতা মাতার মনে কি হয়। তো বাপের প্রাণ ভরা দোয়া ছেলে পেয়েছে, সেই জন্য তার ভিতরে ছেলে আল্লাহ দিয়েছেন, আমি দোয়া করি। তো আপনাদের খেদমত করছে আমাদের মসজিদে। তো এখন আপনাদের সম্পর্কে সময় তো আমাদের অনেক হয়ে যাচ্ছে, অনেক বক্তা আছে। তো আমাদের সেই আমাদের খাদেম ইমাম সাহেব আরিফুজ্জামান বিন আবু বকর সাহেব এখন আপনাদের সম্পর্কে আলোচনা করবেন। তো আমি এলাকার আলেম হিসেবে সবার কাছে অনুরোধ করছি, আপনারা সাইডে ঘোরাফেরা না করে দয়া করে মঞ্চে বসে পড়ুন, তাহলে আপনাদের ইহলৌকিক পরলৌকিক উভয় জীবনের কল্যাণ হবে বলে আমি আশা করি। তো আমি অনুরোধ করছি আমার সিনাসপদ আরিফুজ্জামান সাহেবকে কোরআন এবং হাদিস থেকে আলোচনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات إلى الآخر الآية. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول يا رسول الله أي الصدقات أعظم أجرا؟ فقال النبي صلى الله عليه وسلم: أن تصدق وأنت صحيح تخشى الفقر وتأمل الغنى ولا تمهل حتى إذا بلغت الحلقوم قلت لفلان كذا ولفلان كذا وقد كان لفلان। প্রশংসা মাত্রই মহান রবের জন্য, যে মহান রব আমাদেরকে অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আজকে দাড়িগাছা বাজার আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে অষ্টমতম অধিবেশন বাৎসরিক ইসলামী জালসায় আমাদেরকে আসার মতো এবং বসার মতো সুযোগ এনায়েত করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পিতা হিসেবে, নেতা হিসেবে, নির্দেশক হিসেবে, নবী হিসেবে, আইনদাতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে সাধারণ কোনো ব্যক্তি নন, যিনি অসাধারণ, অতুলনীয়, অনন্য, যার আদর্শ অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ সুনিশ্চিত করতে পারি। যার পদ্ধতি অনুযায়ী ইবাদত করলে হয় সুন্নাহ, তার পদ্ধতি ভিন্ন অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করলে হয় বেদআহ। সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবারও সংক্ষিপ্ত সারে দরুদ জ্ঞাপন করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সভাপতির চেয়ার অলঙ্কৃত করেছেন রেসপেক্টেবল, অনারেবল, ডিগনিফাইড, মুআজ্জাজ, মুকাররম, মুহতারাম
আপনারা সকলেই ওনাকে চিনেন। জনাব মাওলানা মোহাম্মদ ওমর আলী MM সহকারী মাওলানা দারিগাছা দাখিল মাদ্রাসায়। এর আগে আমি একটি জলসায় এসেছিলাম, তিনি সেখানেও সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এরকম লোক যদি কোনো মাহফিলে কোনো জালসায় উপস্থিত থাকে, এখান থেকে আমার কথা বলতে গিয়ে কোনো ধরনের যদি কোনো প্রকারের ত্রুটি হয় বা ভুল হয়, আমি কোনো হাদিসের ইবারত পড়তে গিয়ে অথবা কোরআনের আয়াত তেলাওয়াত করতে গিয়ে আটকায় যাই, তাহলে আশা করি তিনি সাইড থেকে বলে দেবেন। এত বেশি জ্ঞানী এবং আলিম একজন ব্যক্তি। আমি তার জন্য দোয়া করি, হে মহান রব আপনি তার ইলমে বারাকা দান করুন, সবাই বলে আমিন। এবং হে আল্লাহ আপনি তাকে ইসলামের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত রাখুন, সবাই বলে আমিন। তাকে ইমানের সহিত মৃত্যু দিন, সবাই বলে আমিন। উপস্থিত রয়েছেন অত্র মসজিদের যিনি সভাপতি এবং আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক, তিনি উপস্থিত রয়েছেন আপনাদের সুপরিচিত জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্বত্বাধিকারী MSF ব্রিক্স ও সভাপতি অত্র মসজিদ। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার ইট ভাটায় বারাকা দান করেন, সবাই বলে আমিন। ওনার হাত দ্বারা এই মসজিদে অনেক উন্নয়ন হয়েছে, আল্লাহ যেন এর যাচাই খায়ের পরকালে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জনাব আলহাজ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নিউ সুজাবাদ হাউজিং কোম্পানি লিমিটেড ও সভাপতি ইট ভাটা মালিক সমিতি শাহজাহানপুর বগুড়া। এর থেকেও বড় বিষয় হচ্ছে আজকে এই মাহফিলে আমার সফর সঙ্গী হয়েছেন আমার রেসপেক্টেবল, আমার সব থেকে যিনি কাছের এই বর্তমান পৃথিবীতে, তিনি আমার পিতা, আমার শ্রদ্ধেয় পিতা, আমার নামের শেষে যার নামটি রয়েছে আরিফুজ্জামান বিন আবু বকর, অর্থাৎ আবু বকরের ছেলে আরিফুজ্জামান আমার পিতা আমার সঙ্গে আজকে সফর সঙ্গী হয়েছেন। আমি ওনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী, সকলে দোয়া করবেন উনি যেন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকেন এবং আল্লাহ তাআলা যেন ওনাকে ঈমানের উপর মৃত্যু দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার এলাকার লোকজন, ছোট্ট একটা কথা শুধু আমি দিয়ে আমি আমার আলোচনায় যাব। আমার এলাকার লোকজন আশ্চর্য হয়ে যায় যে একটা ছেলে যে এলাকায় থাকতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তো, অথবা আমি যখন রংপুর সরকারি কলেজে ছিলাম সেখান থেকে পড়াশোনা করেছি, চাকরি করতে এসেছি, এমত অবস্থায় আমি একটা মসজিদের খতিব হয়েছি এবং যারা শোনে তারা আশ্চর্য হয়ে যায়। এতে আমার কোনো প্রকারের ক্রেডিট নেই। আমি মনে করি আমার মায়ের দোয়া এবং আমার বাবার যে নেক আমল রয়েছে তার বদৌলতে হয়তো বা আল্লাহ তাআলা চেয়েছেন যে আমি এই পন্থায় আসি। সেজন্য আমি আমার পিতার জন্য সকলের কাছে দোয়া চাবো, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, সবাই বলি আমিন। আমার মা বেঁচে নেই পৃথিবীতে, সেজন্য বললাম সব থেকে কাছের, কারণ মা মৃত্যুবরণ করেছেন। আমার মায়ের মা যিনি নানিমা, আমি প্রায়ই দোয়া করি মসজিদে, উনি বেঁচে রয়েছেন, উনিও আমার বাসায় রয়েছেন, আসতে চান কিন্তু বৃদ্ধা মানুষ, নিয়ে আসাটা অনেক কষ্টকর, সেজন্য নিয়ে আসিনি। আমার আজকের বক্তব্যের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে ডোনেশন, গিভিং চ্যারিটি, অর্থাৎ দান সাদাকা সম্পর্কে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে, যাতে দ্বিতীয় বক্তার জন্য এটা অনেকটা ভালো হয়ে যায়, সুযোগ হয়ে যায়। আমি হয়তোবা একটি আয়াতের উপরে যখন তাফসীর করব অথবা আলোচনা করব, এর মধ্যেই আমার আলোচনাটি শেষ হতে পারে। মহান রব সূরা বাকারার 267 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবীথা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সরল বাংলা অনুবাদ, ও বিলিভার্স, donate from the best what you have earned and what I have produced from the earth. Do not donate worthless things, which things you couldn't accept without closed your eyes. You have to know Allah is self-sufficient and praiseworthy. সম্মানিত উপস্থিতি, মহান রব বললেন, ইমানদারদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলছেন, ওহে বিলিভার, ওহে ইমানদারগণ, ওহে বিশ্বাসীগণ, তোমরা দান সাদাকা করো, আল্লাহর পথে ব্যয় করো,
তোমরা যা উপার্জন করো এবং আমি ভূমি হতে যা উৎপন্ন করে দেই তার উৎকৃষ্ট বস্তুসমূহ হতে তোমরা এমন বস্তু দান সাদাকা করার ইচ্ছা পোষণ করো না যে বস্তু তোমরা গ্রহণ করতে না চক্ষু বন্ধ না থাকা অবধি। জেনে রেখো মহান রব হচ্ছেন অভাবমুক্ত এবং প্রশংসিত। সম্মানিত উপস্থিতি, প্রথম যে কথাটি রয়েছে যে হে ঈমানদারগণ তোমরা দান সাদাকা করো যা তোমরা উপার্জন করো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি মিশকাতের 1895 নম্বরে রয়েছে, বুখারীতে রয়েছে 6022 নম্বরে, নাসাঈতে রয়েছে 2538 নম্বরে। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেকটা মুসলমানকেই দান সাদাকা করতে হবে। কথা বুঝতেছেন? আমার কথা বোঝা যায়? কাকে দান সাদাকা করতে হবে বলেন তো দেখি? প্রত্যেকটা মুসলমানকেই দান সাদাকা করতে হবে। এখন এর মধ্যে প্রতিবন্ধী থাকতে পারে, এর মধ্যে এমন লোক থাকতে পারে যার পিতার কোনো অর্থ সম্পত্তি নেই, তারপরেও তাকে দান সাদাকা করতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে এক্সেপশন, কোনো কিছু বললেন যে ব্যতিক্রম অমুককে করতে হবে না? তখন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ফাইন লাম ইয়াস্তাতি ওয়া ইন লাম ইয়াফাল, এটা যদি তার পক্ষে সক্ষম না হয় অথবা তিনি এটা করতে না পারেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ামালু বিয়াদিহি ফায়ানফা নাফসাহু ওয়া ইয়াতাসাদদাকা, সে তার নিজের হাত দ্বারা উপার্জন করবে, তা দ্বারা সে নিজে চলবে, পরিবারকে চালাবে এবং যা উচ্ছিষ্ট থাকবে সেখান থেকে আল্লাহর পথে দান সাদাকা করবে। আপনারা কি বুঝতে পারছেন? তার মানে আপনার পিতার অর্থ সম্পদ নেই, আপনি যে ভ্যান চালান, আপনি যে রিক্সা চালান, আপনি যে অটো চালান, আপনি যে প্রাইভেট কার চালান, এখান থেকে যে উপার্জন আসে, অন্যের বাড়িতে আপনি মজুরি দেন, আপনি কুলি মজুর হতে পারেন, এখান থেকে আপনি যে অর্থ সম্পদ আপনি অর্জন করেন সেখান থেকে নিজে খাবেন, পরিবারকে চালাবেন এবং এখান থেকেই আপনাকে দান সাদাকা করতে হবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এমন লোক কি আমাদের মাঝে নাই যে নিজে কাজ করতে পারে না? আছে কি না? আছে তো। তখন সাহাবায়ে কেরাম আবার বললেন হে আল্লাহর রাসূল, এটিও যদি তার পক্ষে সম্ভব না হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউইনুল তাল হাজাতিল মালহুফা, সেজন্য নিপীড়িত অভাবগ্রস্ত লোককে সাহায্য সহযোগিতা করে। এই কথাটি কেমন? এই কথাটি কেমন একটু ব্যাখ্যা করে আমি আপনাদেরকে বলি, শুনুন। আপনার গ্রামে একজন লোক এসেছে, মনে করেন পল্লী বিদ্যুৎ কর্মী, একজনের বাড়িতে একটা অভিযোগ দিয়েছে যে তার বাড়িতে বিদ্যুৎ নেই। দাড়িগাছা বাজারে এসে জিজ্ঞাসা করতেছে যে অমুকের বাড়িটা কোথায়, সোহেল রানা পিতা অমুক, তার বাড়িটা কোথায়? আপনি তাকে বলে দিলেন যে তার বাড়িটা এই পথে যাবেন। এটিও হচ্ছে সাদাকা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সাদাকা। ইমাম নববী রাহিমাহুল্লাহ হাদিসে 40 কিতাবের 25 নম্বরে এসেছে। তো আমি যত আলোচনা করব তো একটা কথার মধ্যেই থাকতে হবে, এজন্য আমি এই হাদিসটা কমপ্লিট করি। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, তার মানে একটা যদি লোককে আপনি পথ বলে দেন অথবা একটা ভ্যান কাদাযুক্ত রাস্তায় আটকায় গেছে, আপনি ঠেলে তুলে দিলেন, অথবা আপনার কোনো এক ভাই মাঠের মধ্যে ধান কেটেছে, ধানটাকে ঘাড়ের মধ্যে উঠাবে, তিনি উঠাতে পারছেন, আপনি সাহায্য সহযোগিতা করলেন, এটি হচ্ছে আপনার পক্ষ থেকে সাদাকা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এটিও যদি কারোর পক্ষে সক্ষম না হয়, আছে না, ভ্যান ঠেলতে পারবে না, ঘাড়ে ভার উঠাই দিতে পারবে না। সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে যেন ভালো কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে নিষেধ করে, ফা ইন্নাহু লাহু সাদাকাতুন, এটি হবে তার পক্ষ থেকে সাদাকা। একবার সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যায় সাদাকা করার অনেকগুলো পন্থা পদ্ধতি রয়েছে। তবে যার পিতার অর্থ রয়েছে তাকে তার পিতার অর্থ থেকে এই সাদাকা করতে হবে। যদি এটি তার পক্ষে সম্ভব না হয় তাহলে হাত দ্বারা উপার্জিত অর্থ সে আল্লাহর পথে দান সাদাকা করবে। কথা ক্লিয়ার? যদি এই দুটি না থাকে পিছনের গুলো সে করবে, আর যার দুটির সক্ষমতা আছে দুটি করার সাথে সাথে পিছনের গুলো করবে। কথা ক্লিয়ার? মেসেজ আপনাদের নিকটে ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দান সাদাকা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসটি 6445 বুখারীতে এসেছে এবং মিশকাতে এসেছে 1859 নম্বরে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ কানা লি মিথলু উহুদিন যাহাবান লা সারনি আল্লা তামুররা আলাইয়া সালাসু লায়ালিন ওয়া ইনদি মিনহু শাইউন ইল্লা শাইউন আরসুলহু লিদাইন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার নিকটে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকতো। কিসের সমপরিমাণ বলেন তো দেখি? উহুদ পাহাড়ের সমপরিমাণ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জানাতে চাই উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 7.5 কিলোমিটার। কত কিলোমিটার বলেন তো দেখি? 7.5 কিলোমিটার। এবং উচ্চতা হচ্ছে 1.077 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার আর 77 মিটার। সম্মানিত উপস্থিতি, আমার যে মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার সমপরিমাণ যদি একটা স্বর্ণ থাকে, আপনারা কি করবেন? এটা দিয়ে কি করবেন বলেন তো দেখি? এই স্বর্ণটা থাকলে আপনারা চিন্তা করবেন ব্যবসা বাণিজ্য করবেন, বিল্ডিং করবেন, অন্য অনেক কিছু করবেন, চিন্তা ভাবনা করবেন কিনা? আর অনেক বেশি এরকম যদি স্বর্ণখণ্ড কারোর নিকটে থাকে, তিনি তো চিন্তা করবেন যে পৃথিবীর সেরা ধনী তিনি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উহুদ পাহাড়ের সমপরিমাণ যদি আমার নিকটে স্বর্ণ থাকে, এরপরেও আমি এটা আমার নিকটে 3 দিনের বেশি থাক এটা আমি অপছন্দ করি, শুধু ততটুকু ব্যতীত যা দ্বারা আমি আমার ঋণ পরিশোধ করব। অতএব এখান থেকে দুটি কথা, আপনাকে দান সাদাকা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করলেন। আর নাম্বার 2, অনেকেই দান সাদাকা করে কিন্তু নিজের যে ঋণ রয়েছে, নিজের যে মিরাস রয়েছে সন্তানদের জন্য, উত্তরাধিকারীদের জন্য, সেটা তারা দেয় না। তার মানে এখানেও তিনি উদ্বুদ্ধ করলেন। কথা ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, বুখারীর 1442 নম্বর হাদিস, যে হাদিসটি মিশকাতের পরের হাদিস 1860 নম্বরে রয়েছে, এবং বুখারীর 1442 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, সকলেই বলতেছেন তো? একবার সকলেই বলেন তো সাল্লাল্লাহু। এটা তো বলতে হয়, জানেন তো নাকি? সম্মানিত উপস্থিতি, বললেন যে মামিন ইয়ামিন ইউসবিহু লিবাদি ফিহি ইল্লা মালাকানি ইয়ানসিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান ওয়া ইয়াকুলু আল-আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তারাফান। কোন মানুষের সকাল শুরু হয় না তার নিকটে দুজন ফেরেশতা অবতীর্ণ না হওয়া অবধি। আপনার আমার আজকের যে সকালটা শুরু হয়েছে, দুজন ফেরেশতা আমাদের নিকটে অবতীর্ণ হয়েছিলেন। তাদের মধ্যে একজন বলেন যে আল্লাহ, আপনি এই দানকারীর প্রতিদান এখনই দিয়ে দিন। যে ব্যক্তি দান সাদাকা করে, আল্লাহর পথে ব্যয় করে, তার জন্য একজন ফেরেশতা দোয়া করতে থাকেন যে মহান রব, তুমি এই দানকারীর প্রতিদান এখনই দিয়ে দাও। আর যে ব্যক্তি কৃপণ, দান সাদাকা করে না, ওই অপর যে ফেরেশতা রয়েছে তিনি বলেন হে মহান রব, তুমি এই কৃপণকে শীঘ্রই, যথাশীঘ্রই ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দান সাদাকা করতে হবে। কতটুকু করতে হবে? খুব ভালো করে খেয়াল করুন, কতটুকু আমাদেরকে দান সাদাকা করতে হবে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা তার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনফিকি ওয়ালা তুহসি ফায়ুসি আল্লাহু আলাইকি ওয়ালা তুকি ফায়ুয়াল্লাহু আলাইকি ইরদাখি মাস্তাতাতি। তাকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আসমা বিনতে আবি বকর, তুমি দান সাদাকা করো, আল্লাহর পথে ব্যয় করো, তুমি গুনে গুনে দান সাদাকা করো না, কারণ তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে সওয়াব দেবেন। আপনার পকেটে আছে 100 টাকার একটা নোট, আপনি চিন্তা করতেছেন এই মসজিদ উন্নয়ন কল্পে আপনি টাকা দিবেন, কিন্তু আপনি চিন্তা করতেছেন 20 টাকার একটা নোট দেবেন। কিন্তু আপনি যদি পকেটে হাতটা ঢোকান আর ঢোকানোর পর যা আছে আপনি দিয়ে দেন, গুনে গুনে না দেন, তাহলে মহান রব আপনাকে গুনে গুনে দেবেন না, অগণিত পরিমাণে সওয়াব দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করলেন এই মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দিবেন, আপনি বলতেছেন যে আমি 10,000 টাকা দেব এই মসজিদের জন্য, কিন্তু আপনি এটা জমা করে রাখলেন, 6 মাস আপনার পিছনে ঘুরতেছে, মসজিদের যে কমিটি রয়েছে, মসজিদের যে কেশিয়ার রয়েছে, সভাপতি পর্যন্ত আপনার সঙ্গে কথা বলতেছে, ভাই তুমি যে 8ম অধিবেশনে এই মসজিদে 10 বস্তা সিমেন্ট দিতে চেয়েছিলে, 10,000 টাকা দিতে চেয়েছিলে, সেই টাকাটা কোথায়? কিন্তু আপনি তারপরেও টাকা দিচ্ছেন না। 1 বছরের মাহফিল শেষ করে অপর বছরের মাহফিল চলে যাচ্ছে, এভাবে 5 বছর চলে যাচ্ছে, আপনি এখনো পর্যন্ত আপনার প্রতিশ্রুতি রক্ষা করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দান সাদাকা করার জন্য জমা করে রেখো না। আপনি তো জমা করে রাখলেন, আপনি চিন্তা করতেছেন দেবেন,
আবার আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি দান সাদাকা করবেন, কিন্তু আপনি করেননি। দুটি ফল্ট না? একটি হচ্ছে জমা করে রাখলেন, আর একটি হচ্ছে প্রতিশ্রুতি আপনি রক্ষা করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি দান সাদাকা করার জন্য তুমি জমা করে রেখো না, এর দাখি মাস্তাতাতি, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে দান সাদাকা করো। কি অনুযায়ী? সামর্থ্য অনুযায়ী, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে দান সাদাকা করো। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি রয়েছে 2591 নম্বরে বুখারীতে, এবং মিশকাতের পরের হাদিস 1861 নম্বরের হাদিস। 1862 নম্বর হাদিস মিশকাতের, যেটি বুখারীতে এসেছে 5352 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল্লাহু তাআলা, ওয়ালাল্লাহু তাআলা মানে কি? আল্লাহ তাআলা বলেছেন। এই কথাটা বুঝি আমরা নাকি? ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেছেন। তার মানে এটি কোথায় রয়েছে বলেন তো দেখি? কোরআনে নেই, হাদিসে আছে, কিন্তু কথাকার, কথাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু ভাবটা হচ্ছে আল্লাহ তাআলার। অর্থাৎ এটি হচ্ছে হাদিসে কুদসি, এটার প্রায়োরিটি অনেক বেশি, এটাকে এমফাসিস দিতে হবে আমল করার ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা বলেন আদম সন্তানদেরকে, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, তোমরা আমার পথে ব্যয় করো, দান সাদাকা করো, আমিও তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চিন্তা করতেছেন যে আজকে 10 বস্তা সিমেন্ট দিবেন, তো 10 বস্তা সিমেন্ট আপনার কেমনে কেমনে আসবে, আপনার তো সম্পদ কমে যাবে। কিন্তু না, কিন্তু না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 1889 নম্বর মিশকাতের হাদিস, যেটি তিরমিজি 229 নম্বরে রয়েছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান সাদাকা করলে অর্থ সম্পদ কমে যায় না। অর্থ সম্পদ কি হয় না বলেন তো দেখি? কমে যায় না। সম্মানিত উপস্থিতি, আমি ওই কোরআনের আয়াত বলছিলাম যে তোমরা যা উপার্জন করো সেখান থেকে দান সাদাকা করো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইখানে হাদিসে যে দান সাদাকা করলে কি হয় না? আমাদের অর্থ সম্পদ কমে যায় না। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং আমি ভূমি হতে যা উৎপন্ন করে দেই। আচ্ছা, ভূমি হতে কি আমাদের কোনো কিছু উৎপন্ন হয়? কিভাবে হয়? সেচ দেই, সার দেই, কীটনাশক দেই, নিড়ানি দেই, এরপরে তো জমি থেকে কি হয়? ফসল উৎপন্ন হয়। কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক? কিন্তু মহান রব বলতেছেন কোরআনুল কারীমের সূরা বাকারার 267 নম্বর আয়াতে যে আমি তোমাদেরকে ভূমি হতে যা উৎপন্ন করে দেই তার উৎকৃষ্ট বস্তুসমূহতে দান সাদাকা করো, আর যা উপার্জন করো তার উৎকৃষ্ট বস্তুসমূহতে দান সাদাকা করো। অতএব আমাদের উৎপন্ন কে করায় দেন বলেন তো? একবার শুনতে চাই, কে উৎপন্ন করায় দেন? আপনি যদি বলেন এবার কীটনাশক ভালো দিয়েছি এজন্য আমার ধানটা ভালো হয়েছে, এটা একটা শিরক, জানেন? আপনি যদি চিন্তা করেন যে এবার ভালো আমি পরিশ্রম দিয়েছি, লেবার দিয়েছি, এজন্য আলু ভালো হয়েছে, এটা একটা শিরক। আপনার আলু দেয়ার মালিক কে বলেন তো দেখি? আল্লাহ। এই ইয়াকিন আছে তো? আমি ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে, এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আমরা এগুলো উৎপন্ন করি। বলেন তো দেখি, এই পৃথিবী যে আছে, এই পৃথিবীটা হচ্ছে 3 ভাগে বিভক্ত। উপরের যে অংশটা রয়েছে এই অংশের নাম হচ্ছে ক্রাস্ট, তারপরের অংশটা এটার নাম হচ্ছে মেন্টাল, এবং তারপরের যে অংশটা এটার নাম হচ্ছে কোর। উপরের যে অংশটা এটা হচ্ছে আমাদের এই শুরু থেকে 60 কিলোমিটার পর্যন্ত এটার পরিধি। দূরত্ব কত বলেন তো দেখি? 60 কিলোমিটার। 60 কথা বুঝতেছেন তো? কয় কিলোমিটার বলেন তো? 60 কিলোমিটার। এটা হচ্ছে শক্ত আবরণ। বলেন তো আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে? এটা গেজ করেন, আনুমানিক কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলেন তো? 20, 21, 22, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, কক্ষ তাপমাত্রা ধরা হয় 25 ডিগ্রি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কক্ষ তাপমাত্রা ধরা হয়। একজনের জন্য দোয়া করা আমার খুব জরুরি ছিল। এই যে আপনারা দেখলেন যে শোয়েব বিন ওমর, এত সুন্দর চমৎকার তিনি আলোচনা করেছেন, মাশাআল্লাহ, বিজ্ঞান ভিত্তিক আলোচনা করেছেন। হাদিসের যখন ইবারত পড়তেছেন, কত বড় একটা হাদিস কত সুন্দরভাবে উপস্থাপন করে দিলেন, মাশাআল্লাহ। আমরা তার ইলমে বারাকা হোক দোয়া করি সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খুবই ভালো ওনার আলোচনা আমি এর আগে শুনেছি, ইউটিউবেও শুনেছি। আর আমার সব সময় দোয়া, এই এলাকায় এই গ্রামে এত বেশি আলেম, মানে আমার নিজেকেই
নিজেকে যখন ভাবি মনে হয় নিজেকে সম্মানিত মনে হয় যে এরকম আলেম বিশিষ্ট একটি গ্রামের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের আল্লাহ তাআলা আমাকে খতিব হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এই পৃথিবীটা যে রয়েছে 3 ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে ক্রাস্ট, যেখানে 60 কিলোমিটার পর্যন্ত। এরপরটা হচ্ছে ম্যান্টেল, এটা হচ্ছে 2900 কিলোমিটার পর্যন্ত। কত কিলোমিটার বলেন তো দেখি? 60 কিলোমিটারের পর 2900 কিলোমিটার। কত কিলোমিটার? 2900 কিলোমিটার। এখানকার তাপমাত্রা হচ্ছে 900 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস বলেন তো দেখি? 900 ডিগ্রি সেলসিয়াস। এরপরে হচ্ছে কোর, কোরের যে দূরত্ব এটা হচ্ছে 2890 কিলোমিটার। কত বলেন তো দেখি? 2890 কিলোমিটার। এখানকার তাপমাত্রা হচ্ছে 3700 ডিগ্রি সেলসিয়াস। কত? 3700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মাশাআল্লাহ। এখানে সায়েন্সের স্টুডেন্ট কেউ আছেন? ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে পড়েছেন? আছেন কেউ? বিজ্ঞান পড়েছেন এসএসসি অথবা এইচএসসিতে? আচ্ছা আমি বলি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়। এখানে বরফ গলনের একটা আপেক্ষিক সুপ্ত তাপ থাকে, সুপ্ত থাকে আর কি। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হয়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলেন তো দেখি? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত? 100 ডিগ্রি। পানি বাষ্পীভবনের একটা সুপ্ত তাপ থাকে, কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা বাষ্পে পরিণত হয়। আচ্ছা আলু যে হয়, আপনারা যদি পানি শেষ না দেন আলু উৎপন্ন হবে? আমরা পানি যদি না খাই আমরা টিকে থাকতে পারবো? সারভাইভ করতে পারবো এই পৃথিবীতে? ইটস কান্ট ইম্পসিবল ফর আস। আমাদের জন্য এটা একটা অসম্ভব ব্যাপার যে পানি ছাড়া আমরা এই ভূপৃষ্ঠে বিলং করব, সারভাইভ করব। সম্মানিত উপস্থিতি, যে জন্য বলতেছিলাম পানি যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথায় আছে বলেন তো দেখি? কোথায় আছে বলেন? কোথায় আছে? পরের স্তরে আছে, ম্যান্টেলে। তার যদি 9 ভাগের 1 ভাগও এই ভূপৃষ্ঠে থাকতো, আমরা কি আলু আবাদ করতে পারতাম? আমরা কি জমি থেকে কোনো আবাদ শস্য উৎপন্ন করতে পারতাম? তার মানে এটাকে এই বিছানা স্বরূপ বা বসবাস উপযোগী কে করে দিলেন? মহান রব করে দিলেন। এজন্য সূরা নাবারা 6 এবং 7 নম্বর আয়াতে মহান রব বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি কি এই আলাম নাজআলিল আরদা মিহাদা, এই পৃথিবীকে কি আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ করিনি? এবং পাহাড়কে পেরেক সদৃশ, অর্থাৎ এই পৃথিবীর যে উপরিভাগ রয়েছে, ক্রাস্ট যে অংশটা রয়েছে, এটা আমাদের বিছানা স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ওই 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা পানি যেখানে আছে ওই জায়গায় তরল পদার্থের মধ্যে থাকেন, তাহলে আপনি নিচের দিকে তলায় যাবেন কিনা বলেন তো? তলায় যাবেন তো? সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম, তার মানে মহান রব এই ভূমি থেকে, এই জমি থেকে খাদ্য শস্য আমাদের জন্য উৎপন্ন করে দেন। অতএব আমাদেরকে দান সাদাকা করতে হবে। কি করতে হবে বলেন তো দেখি? দান সাদাকা করতে হবে। এখান থেকে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, সংক্ষেপে বাংলা অনুবাদ শোনাই, যেটা 1877 নম্বরে রয়েছে মিশকাতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অনেকেই জানেন হয়তো হাদিসটা, যেটা সহিহুল জামিআ সগীরে রয়েছে 2864 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন লোক একটি বিরাট একটা প্রকাণ্ড একটা বড় একটা মাঠের মধ্যে দাঁড়িয়েছিলেন। এমত অবস্থায় তিনি মেঘ থেকে একটা আওয়াজ শুনলেন। তিনি শুনলেন মেঘকে কেউ যেন কোনো একটা কিছু বললেন। মেঘটাকে এমন একটা কথা বললেন যে অমুকের বাগানে তুমি বৃষ্টি বর্ষণ করো। এই মেঘখণ্ডটা সরে গেল এবং কঙ্কর যুক্ত একটা মাঠে বৃষ্টি বর্ষণ শুরু করলো। এই বৃষ্টি বর্ষণ ওখানে শুরু হলো নালা দিয়ে, একটা বড় একটা নালা দিয়ে ওই বাগানের যে বিভিন্ন শাখা প্রশাখার নালা রয়েছে সেগুলোতে প্রবেশ করলো পানিগুলো। তো ওই ব্যক্তি যে মেঘ থেকে নাম শুনেছিল, তিনি ওই পানির পথ ধরে ওই বাগানে গেলেন। গিয়ে দেখতেছেন একজন লোক বেলচা, আমরা পানি ছিটাই না, বেলচা ঠিক আছে, বেলচা বলেন তো নাকি? আচ্ছা, বেলচা দিয়ে পানি ছিটাচ্ছে ওই বাগানের মধ্যে। তো তিনি ওনাকে গিয়ে বলতেছেন যে আপনার নাম কি? তিনি বললেন যে আমার নাম অমুক। তো তিনি বললেন যে ব্যক্তি জিজ্ঞাসা করলেন, অর্থাৎ ওই পথিক যে দাঁড়িয়েছিল মাঠের মধ্যে, তিনি বলতেছেন যে আমি তো আপনার নামটা মেঘখণ্ড থেকে শ্রবণ করেছি,
আপনি কি এমন আমল করেন যার ফলে মেঘখণ্ড থেকে আওয়াজ আসলো এবং মেঘখণ্ড শুধুমাত্র আপনার বাগানের জন্য বৃষ্টি বর্ষণ করলো, আপনার কি এমন আমল রয়েছে? তখন ওই ব্যক্তি বলল যে আমার কি আমল আছে আমি তা জানি না, তবে আমার যে শস্য উৎপন্ন হয় এই শস্যের 3 ভাগের 1 ভাগ আমি দান সাদাকা করি। 3 ভাগের 1 ভাগ কি করি বলেন তো দেখি? আর 1 ভাগ আমি নিজে খাই, মানে পরিবার চালাই, আর 1 ভাগ দিয়ে শস্যটা পরবর্তী বছরে যে আমাকে লাগাতে হবে সেজন্য রাখি। আপনারা যদি এই আমলটা কেউ নিতে পারেন তাহলে আপনার জন্য বৃষ্টির বর্ষণের ব্যবস্থা করে দিবেন কে? সবাই বলেন, কে করে দিবেন? একটু জোরে বলি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদের ভূমি থেকে কে শস্য উৎপাদন করে দেন বলেন তো দেখি? মহান রব। সম্মানিত উপস্থিতি, এখন বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। উৎকৃষ্ট বস্তু দেওয়ার কথা বলা হয়েছে কেন? আপনি যে আলু দিবেন, বললেন যে 10 বস্তা আলু দিবেন, তো আপনার যে আলুটা খারাপ হয়েছে সেই আলুটা দেন, যে ধানটা আপনার খারাপ হয়েছে সেই ধানটা দেন। আপনি ভিক্ষুককে টাকা দেওয়ার সময়, মসজিদে টাকা দেওয়ার সময় যেটা টাকা সব থেকে সেরা সেই টাকাটা দেন। কথা কি ভুল বলছি নাকি আমি? কথা বলেন তো। দেখেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মসজিদে নববীর এই আয়াতটার যে নাজিল হলো তার শানে নুজুল হচ্ছে এটা যে মসজিদে নববীর 2টি খুঁটি ছিল, খুঁটির মাঝখানে রশি টানানো ছিল। যারা আনসার সাহাবী রয়েছেন তারা তাদের যে খেজুরের মৌসুম আসতো, খেজুরের মৌসুমে খেজুরের কাঁধিগুলো কেটে সেখানে রাখতেন। কোথায় রাখতেন বলেন তো দেখি? মসজিদে নববীর 2 খুঁটির মাঝখানে ঝুলিয়ে রাখা রশির মধ্যে, টানানো রশির মধ্যে ঝুলিয়ে রাখতেন। তো দান সাদাকায় অনুৎসাহী একজন আনসার সাহাবী একটা খারাপ খেজুরের কাঁধি সেখানে ঝুলিয়ে রেখেছেন। এই খেজুরের কাঁধি থেকে খেতেন কে? আহলে সুফার যারা সদস্য রয়েছেন তারা খেতেন, এবং গরিব যারা মুহাজির সাহাবী রয়েছেন তারা খেতেন। যখন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই খেজুরের কাঁধিটি খাওয়ার অনুপযোগী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেল। তখন আল্লাহ তাআলা অত্র আয়াত নাজিল করে দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত রয়েছে তাদের মধ্যে এই শিক্ষাটা দিলেন, দান সাদাকা করতে হবে উৎকৃষ্ট বস্তু হতে। কোথা থেকে বলেন তো দেখি? উৎকৃষ্ট বস্তু হতে। এবং ভূমি হতে যে উৎপন্ন বস্তুর এখানে দান সাদাকা করতে হয়, এটি আবার উৎপাদিত ফসলের উসর দিতে হয়, যেটাকে জাকাত বলে। এই আয়াত হচ্ছে তার দলিল। এই আয়াত কি তার দলিল? আর জাকাত কোন কোন খাতে দিতে হয় সূরা তওবার 60 নম্বর আয়াত, আমি সেখানে যাচ্ছি না। আপনাদের মাঝে হয়তো কোনো এক সময় আমি আলোচনা করব, আর এর আগে হয়তো বা মসজিদে কোনোদিন বলেওছি। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম, তার মানে আমাদেরকে কি করতে হবে? উৎকৃষ্ট বস্তু সমূহ থেকে দান সাদাকা করতে হবে। কোনটা বিষয় বলেন তো? যা আমি উপার্জন করি, যা ভূমি হতে উৎপন্ন হয়। 2টা জিনিস মনে আছে তো? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি। তোমরা এমন বস্তু দান সাদাকা করার ইচ্ছা পোষণ করো না যা তোমরা গ্রহণ করতে না, ইল্লা আন তুগমিদু ফিহি, যদি তোমাদের চক্ষু বন্ধ না থাকতো। আচ্ছা বলেন তো দেখি, খারাপ বস্তু কোনটা? এটা একটু বুঝাই। আপনার বন্ধু হাতে করে 4টা কুল নিয়ে এসেছে। কুল বোঝেন তো নাকি? কুল বোঝেন? বড়ই নিয়ে আসছে। তো আপনাকে বলতেছে বন্ধু একটা বড়াই নাও। আপনি ওইখানকার মধ্যে কি খারাপ বড়াইটা নেবেন না ভালো বড়াইটা নেবেন? কথা বোঝেন নাই মনে হয়। উৎকৃষ্ট বস্তু কোনটা এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা পরের অংশই বলতেছেন এই আয়াতের যে কোনটা উৎকৃষ্ট বস্তু বলেন তো? যে বস্তু তুমি গ্রহণই করতে না চক্ষু বন্ধ না থাকা অবধি। তার মানে এই কুল বা বড়াইয়ের মধ্য থেকে আপনি যেটা সব থেকে ভালো সেটা নিতেন কিনা বলেন তো? আচ্ছা ওটা কথা বাদ। আপনার বাবার 8% জমি রয়েছে এই দাড়িগাছা বাজার পাশ দিয়ে, ঠিক আছে? তো আপনাকে বলল আপনার বাবা যে বাবা তুমি রাস্তার যে অপোজিট সাইড রয়েছে পিছনের দিকে তুমি 4 শতক নাও, আর তোমার বড় ভাই সামনের দিকে 4 শতক নেই। আপনি কি মানবেন? মানবেন না। কেন? কারণ ওই দিকে তো যাওয়ার রাস্তা নেই, বাড়ি করবেন কেমনে? বা রাস্তার সাইডের জমির দাম বেশি, উৎকৃষ্ট, তাই না? তা আপনি ওটা তো গ্রহণ করবেন না, তাই না?
তাহলে আপনি যদি সেটা গ্রহণ না করেন, তাহলে মসজিদ মাদ্রাসার জন্য যদি আপনি জমি দান করেন, তাহলে উৎকৃষ্ট বস্তু আপনি যেটা পছন্দ করেছিলেন রাস্তার সাইড দিয়ে সেই জমিটাই দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে পারছেন তো? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মহান রব বললেন যে ওয়াইলামু আন্নাল্লাহা গনিয়ুন হামিদ, ইউ হ্যাভ টু নো আল্লাহ ইজ সেলফ সাফিশিয়েন্ট অ্যান্ড প্রাইজ ওয়ার্দি। তুমি জেনে রাখো মহান রব হচ্ছেন অভাবমুক্ত এবং প্রশংসিত। আচ্ছা, আপনি কাকে সন্তুষ্ট করার জন্য দান সাদাকা করবেন বলেন তো? একটু জোরে, একটু জোরে। সম্মানিত উপস্থিতি, আপনার এলাকায় যদি আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আসেন, ওনাকে লাল গালিচা সংবর্ধনা দেবেন কিনা বলেন তো? একজন দেশের প্রধানমন্ত্রীকে যদি আপনি এত বড় সংবর্ধনা দেন, তাহলে মহান রবকে সন্তুষ্ট করার জন্য আপনাকে কিন্তু সেভাবেই চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কখন দান সাদাকা করব? কখন দান সাদাকা করব? আমাদেরকে দান সাদাকা করতে হবে কখন? সূরা মুনাফিকুনে এসেছে, আমি সবগুলো আয়াত তেলাওয়াত করতেছি না, 10 নম্বর আয়াতটা, ওখানে বলতেছেন মহান রব ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মহান রব বললেন, আমি তোমাদেরকে রিজিক স্বরূপ যা দিয়েছি তা থেকে তোমাদের মৃত্যু আসার পূর্বেই দান সাদাকা করো। দান সাদাকা কখন করতে হবে? কখন করতে হবে? মৃত্যু আসার আগে। কারণ তখন সে বলবে যে, যখন সে মারা যাবে তখন সে বলবে, হে মহান রব, তুমি আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে না কেন? আমি দান সাদাকা করতাম এবং সলিহিন নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। দান সাদাকা কখন করতে হবে বলেন তো শুনি? কখন করতে হবে? মৃত্যু আসার কথা কি বোঝা যায় না? কখন করতে হবে? মৃত্যু আসার আগে। সম্মানিত উপস্থিতি, মিশকাতের 1867 নম্বর হাদিস, যে হাদিসটি বুখারীতে এসেছে 1419 নম্বরে, নাসাইতে এসেছে 3611 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আযমু আজরান, হে আল্লাহর রাসূল, সওয়াবের দিক থেকে, তাৎপর্যের দিক থেকে কোন দান সাদাকা সর্বোত্তম, বড় সওয়াবের দিক থেকে জানতে চান কি আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তাসাদদাকু আনতা সাহিহুন শাহিহুন তাকশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়া লা তুমিলু হাত্তা ইযা বালাগাতিল হুলকুমা কুলতা লি ফুলান কাযা ওয়া লি ফুলান কাযা ওয়া ক্বাদ কানা লি ফুলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কথা বলেছেন। কয়টা কথা বলেন তো? তুমি যখন সুস্থ থাকো, সম্পদের প্রতি লোভ থাকে, দারিদ্র্যের ভয় করো, আর ধনী হওয়ার আশা রাখো। কয়টা কথা? কয়টা কথা? জোর হলো না। কয়টা কথা বলেন তো? 4টা কথা। প্রথম কথা, তুমি যখন সুস্থ থাকো। নাম্বার 2, সম্পদের প্রতি লোভ থাকে। নাম্বার 3, দারিদ্র্যের ভয় করো। নাম্বার 4, ধনী হওয়ার আশা রাখো। এই কাজটা কখন করে বলেন তো? এখানে যারা আছেন সবাই কি মনে মনে এটা করতেছেন? বিশেষ করে যারা ইয়াং রয়েছেন, 40-এর নিম্নে যাদের বয়স, তারা চিন্তা করে যে আমার দারিদ্রতা পেয়ে বসবে, আমাকে ধনী হতে হবে। এই কাজগুলো তখন সুস্থ সবল থাকে মানুষ। এই সময়কার দান সাদাকা হচ্ছে সওয়াবের দিক থেকে অতি উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন উপার্জন করতে সক্ষম, তখনকার দান সাদাকাই সর্বোত্তম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি দান সাদাকা করার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো না। কারণ তখন তো তুমি বলবে যে এই সম্পদ অমুকের আর এই সম্পদ অমুকের। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যখন বিছানায় পড়ে রয়েছেন, আপনি বিছানায় প্রস্রাব পায়খানা করেন, তখন আপনার কাছে গাছতলা আর 5 তলা একই। আপনি আপনার সন্তানকে যদি বলেন যে দাড়িগাছা বাজার কেন্দ্র জামে মসজিদে 5000 টাকা দিতে হবে, আপনার সন্তান বলেই বসবে, তোমার পিছনে জানো কত টাকা ব্যয় হয়, তোমার পিছনে কত ওষুধ কিনতে হয়, তোমাকে কতবার ডাক্তার দেখাতে হয়, তুমি তো শুধু পড়ে রয়েছো দান নিয়ে। কথা বলেন, কথা বলবে কিনা? অতএব আপনার দান সাদাকা আপনাকেই করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি শুধুমাত্র আপনাদেরকে একটি কথা বলবো, একটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি
মিশকাতের 5167 নম্বরে রয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তাকে 3টা জিনিস অনুসরণ করতে থাকে। কয়টা জিনিস বলেন তো? মানুষ মারা গেলে কয়টা জিনিস অনুসরণ করবে? কয়টা জিনিস অনুসরণ করবে? 3টা জিনিস অনুসরণ করবে। এই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস ফিরে আসে এবং একটা জিনিস তার সঙ্গে থেকে যায়। কয়টা জিনিস ফিরে আসে বলেন তো? 2টা। থেকে যায় কয়টা? কথা বলতে কোনো সমস্যা নাকি আপনাদের? কোনো সমস্যা? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মাআহু আমালুহু। তার যে আহল এবং মাল, তার পরিবার তার সঙ্গে যায়। কিছু মাল, কোদাল, ভ্যান গাড়ি, হয়তোবা কিছু পলিথিন, এগুলো তার সঙ্গে যায়। এই 2টাই ফেরত আসে, কিন্তু থেকে যায় কোনটা বলেন তো দেখি? তার যে আমলটা রয়েছে, এই আমলটা তার থেকে যায়। সম্মানিত উপস্থিতি, আমি একটা হাদিস, শেষে একটা হাদিস বলি শুধু, যেটা বুখারীতে 1413 নম্বরে রয়েছে, 1417 নম্বরে রয়েছে, 3595 নম্বর, 3595 নম্বরে রয়েছে, 6023 নম্বরে রয়েছে, 6539 নম্বরে রয়েছে, 6540 নম্বরে রয়েছে, 6563 নম্বরে রয়েছে, 7443 নম্বরে রয়েছে, 7512 নম্বরে রয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমি শুধু অনুবাদ করে দিচ্ছি। প্রত্যেক বান্দার মহান রবের সাথে সাক্ষাৎ হবে, তখন মহান রব এবং তার মধ্যে কোনো প্রকারের দোভাষী থাকবে না এবং কোনো প্রকারের হিজাবও থাকবে না, পর্দাও থাকবে না। অর্থাৎ আপনার আমার সাথে মহান রবের সাক্ষাৎ হবে, এই সাক্ষাতের মধ্যে কোনো প্রকারের দোভাষী থাকবে না এবং কোনো প্রকারের পর্দাও। কথা বুঝতেছেন কি? আমার আপনার সকলের মহান রবের সাথে সাক্ষাৎ হবে, যেখানে কোনো দোভাষী নেই। একজন যদি ইংল্যান্ডের লোক আসে এখানে, and you don't able to understand English language, you need a translator. প্রয়োজন হবে কিনা বলেন তো দেখি? আপনি যদি ইংল্যান্ডের লোক আছে আর ইংলিশ বুঝতে না পারেন, তাহলে আপনার একজন ট্রান্সলেটরের প্রয়োজন হবে না তার ভাষা বোঝার জন্য? কিন্তু সেদিন দোভাষীর প্রয়োজন হবে না, পর্দাও থাকবে না, আল্লাহর সাথে কথা হবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন যে আমি কি তোমাকে সম্পদ দান করিনি? ওই বান্দা উত্তর দেবে, হ্যাঁ মহান রব, তুমি আমাকে সম্পদ দান করেছিলে। আবার মহান রব বলবে, আমি কি তোমার নিকটে রসুল প্রেরণ করিনি? তখন ওই বান্দা উত্তর দেবে, হ্যাঁ আমার নিকটে রসুল প্রেরণ করেছিলে। 2টি বাক্য পাশাপাশি দেওয়ার কারণ আমি বুঝতে পারি যে মহান রব বলতে চাচ্ছেন যে আমি যে তোমাকে সম্পদ দান করেছিলাম, সেই সম্পদ কিভাবে কোথায় ব্যয় করতে হবে সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত দেননি? কথা কি বুঝতে পারছেন? তখন ওই ব্যক্তি তার ডান দিকে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তার বাম দিকে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তার সামনে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি এই আগুন থেকে বাঁচতে চাও? তার মানে জাহান্নাম দেখবে ওই ব্যক্তি। এই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা বলেন তো? আছে দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালিয়াত্তাকিয়ান্নান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। Save yourself from the hellfire by donating a date. তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও একটা খেজুর দানের মাধ্যমে হলেও। আমাদের মাঝে এমন কে আছে, আমি তার হাতটি দেখতে চাই, যার খেজুর দান করার সক্ষমতা নেই। আছে কেউ? হাতটা দেখতে চাই আমি। তার মানে বুঝতে পারলাম খেজুর দান করার সক্ষমতা সকলের আছে। ফাইন লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা ফাইন্নাহু লাহু সাদাকাতুন। আর যার খেজুর দান করার সক্ষমতা নেই, সে যেন উত্তম কথা বলে, এটি হবে তার পক্ষ থেকে সাদাকা। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু বলেছি সত্য, সুন্দর, কল্যাণকর। নিজের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার এই জবানকে পৃথিবীব্যাপী বুলন্দ করে দেয়। আমি সর্বাবস্থায় একটি কথা বলি, আমাকে আমার এক টিচার বলেছিল যে তুমি হচ্ছে উত্তরবঙ্গের একজন সেরা উদীয়মান বক্তা হবে, কারণ তুমি যে পরিমাণ রেফারেন্স দিতে পারো এবং ইংলিশে বক্তৃতা করতে পারো। উনি আমার টিচার নন, কিন্তু এলাকার টিচার। বলছে যে তোমার অনেক বক্তব্য আমি ইউটিউবে এবং অনলাইনে শুনেছি, বক্তব্যের মান অনেক ভালো, তুমি একদিন অনেক বড় বক্তা হবে। আমি তাকে বলেছিলাম আপনার দোয়াটা আমি আসলেই সাদরে গ্রহণ করলাম, কিন্তু আমি আপনার কাছে দোয়া চাই। আমি ইংলিশে লেকচার দিচ্ছি, পৃথিবীব্যাপী পৃথিবীর মানুষজন আমার বক্তব্য শুনছে, আমি এমনটাই আশা করি। আই ওয়ান্ট টু স্প্রেড ইসলাম ইন্টারন্যাশনালি। সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি আমার পিতার কাছে সে দোয়া চাই। আপনারা জানেন যে আমি একটি
প্রতিষ্ঠানে জব করি, জব করার পাশাপাশি আমি এই কাজগুলো করে থাকি। কোনো এক সময় হয়তো এরকম চলে আসবে প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ নেই, সারা দিন শুধু পড়াশোনা করব। আপনারা বিশ্বাস করবেন না, আমি মোটরসাইকেলের পিছনে যানবাহনের মধ্যে সব সময় যতটুকু সময় পাই সবটুকু সময় পড়াশোনার মধ্যে ব্যয় করার চেষ্টা করি। তবে আমি যদি পর্যাপ্ত সময় পাই, সাফিসিয়েন্ট এনাফ সময় পাই, আমি হয়তো আরও পড়াশোনার প্রতি মনোনিবেশ করব। আমি সেই দোয়া আপনাদের কাছে কামনা করি। সকলেই আছেন, এখানে আলেম রয়েছেন, এখানকার বক্তা চলে আসছেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বিন রইসুদ্দিন, উনি তো ভালোই, তবে ওনার যে ছেলে রয়েছে ইসমাইল বিন ইব্রাহিম, ওনার জন্য মাশাআল্লাহ অনেক দোয়া আমার। এত ভালো বয়ান করতে পারেন, এত সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করতে পারেন, মাশাআল্লাহ। ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনার জবানকে বুলন্দ করুক পৃথিবীব্যাপী। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান খাঁটি আমাদের আছে কিনা এটা আমাদেরকে বুঝতে হবে, ঈমান খাঁটি আছে কিনা। আমরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, তারপরে যে অন্যায় অত্যাচার যত কিছু আছে এগুলো যারা করি, এগুলো বুঝি করি না, না বুঝি করি। আমাদের ঈমান খাঁটি হচ্ছে তা নাই হয়। আমরা আমাদের বোনের হক দিচ্ছি না, দিতেছি কি দেই না। তারপরে মেয়ের হক দেই না, মেয়ে বাঁচি থাকতে, মেয়ে থাকতে জমি জায়গা যতটুকু বাড়ি ঘর আছে ছেলেদেরকে বেশি দিয়ে যাচ্ছে। এইরকম যদি ঈমান হয় তাহলে ঈমানে বরকত হবে না। এই ঈমান নিয়ে পৃথিবীতে বাঁচি থাকি বেহেশত পাওয়া যাবার নাই, আল্লাহর ইবাদত করি বেহেশত পাওয়া যাবার নাই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে রক্ত মাংস হারাম খেয়ে বর্ধিত তাহা বেহেশতে যাবে না। নবীজি বলছেন যে রক্ত মাংস হারাম খেয়ে বর্ধিত উহা বেহেশতে যাবে না। তা আমাদের এখানে দেখা যায় যে রক্ত মাংস সুদখোর মানুষকে দেখা যায় এই পেটটা বান যায়, ঘুষখোর মানুষকে দেখা যায় পেটটা বড় হয়ে গেছে, ভুঁড়ি বাড়ছে, কিন্তু ও ইসলামিক জলসায় যায় না, আর আল্লাহর মসজিদ ঘরও ঢোকে না। এইরকম হচ্ছে সুদখোর আর ঘুষখোরের চরিত্র, হারামখোরদের চরিত্র। এরকম চরিত্র যদি হয় তাহলে বেহেশতের আমরা আশা করতে পারি না। নবীজি বলছেন সে কথা, এই কথা তো আমাদের না, নবীজির কথা। অতএব আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করে থাকতে হবে, আর হালাল রুজি আমাদেরকে চিনতে হবে কোনটা হালাল আর কোনটা হারাম। হালাল রুজি আমাদেরকে চিনতে হবে। দুনিয়ার জীবনটা আমাদের কতটুকু। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের দুনিয়ার দিন, সপ্তাহ, এগুলা দিন সপ্তাহ বছর এগুলা যদি গণনা করা হয় এইরকম দুনিয়ার 1000 বছর হবে কাল কিয়ামতের মাঠের একদিন। দুনিয়ার 1000 বছর হবে কিয়ামতের মাঠের একদিন, যেদিন হিসেব নিকেশ হবে, কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে, সেদিন আল্লাহ তাআলা এই দুনিয়ার 1000 বছর করবেন। আমাদের বর্তমান হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর হয়। আর কদাচিৎ যদি কেউ বাসে 80, 90, 100 এতটুকু, এর তো বেশি নয়, সেটা খুব কম পার্সেন্টেজে। আর শতকরা 50 থেকে 60 ভাগ লোকে মারা যায় 60-70 বছর বয়সের মধ্যে। আমাদের অনেকের এরকম বয়স পার হয়ে গেছে বা এরকম বয়স হচ্ছে বা হইতেছে। অতএব এই দুনিয়ার জীবনটাকে যদি আমরা ভাগ করি 1000 বছর পরকালের একদিন, তাহলে পরকালের একদিন হইলে দুনিয়ার 1000 বছর, পরদিনের একদিন হইলে সময় কত? 12 ঘন্টা অথবা 24 ঘন্টা। আমরা 24 ঘন্টা সময় ধরি একদিন। তাই দুনিয়াতে যদি কেউ 500 বছর বাঁচে, থেকে একটু খেয়াল করে শোনেন, আপনারা অন্য মানুষকে বলতে পারবেন। এটা কোরআন শরীফের আয়াতটা মানেটাই আমি করছি। দুনিয়ার 1000 বছর হচ্ছে পরকালের একদিন। তাহলে দুনিয়ার 500 বছর হলে পরকালে কয় ঘন্টা হবে? 12 ঘন্টা। দুনিয়ার 1500 বছর যদি হয় তাহলে পরকালে হবে 12 ঘন্টা। 12 ঘন্টা। দুনিয়ার যদি 250 বছর হয় তাহলে পরকালে হবে কয় ঘন্টা? 6 ঘন্টা।
দুনিয়া যদি 100 বছর হয় তাহলে পরকালে হবে 3 ঘন্টা, আর 62.5 বছর যদি হয় তাহলে পরকালের গণনা হিসেবে হবে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা যদি আমরা পরকালের হিসাবে যদি 62.5 বছর বাঁচি তাহলে 1.5 ঘন্টা বাঁচি। এই 1.5 ঘন্টার জন্য দুনিয়াটা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল কত কিছু কাজ চলছে, আমরা এই কাজগুলি করে যাচ্ছি। কিন্তু আমরা যখন কবর যাব, আমাদের কবরে কেউ সাথী হবে না, আমাদের নেক কাজগুলোই সাথী হবে, আমাদের কোরআন তেলাওয়াতের সাথী হবে। কোরআনে আমরা বলি যখন আমরা খতমের দোয়াটা পড়ি, আল্লাহুম্মা আনিস ওয়া শাফি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। এই যে দোয়াটা পড়ি এখানে আছে যে কোরআনে আমাদের অন্ধকার, কবরের অন্ধকারকে দূর করে দিবে। সে কোরআন তো আমদানি দূর করে দিবে, কোরআনের উপর আমাদেরকে আমল করতে হবে। যখন আমল করব তখন কোরআন আমাদের কবরের অন্ধকার দূর করে দেবে। আমি এই হিসাবটা দেওয়ার জন্য দুনিয়া 62.5 বছর বাঁচলে আমরা পরকালের হিসেবে বাঁচি 6 ঘন্টা বা 1.5 ঘন্টা। এতটুকু সময় আমরা নষ্ট না করি। পরকাল একেবারে সমুদ্রের মতো, পরকালের শেষ নাই। আর দুনিয়ার জীবনের 62 থেকে 100 বছর পর্যন্ত হায়াত শেষ আছে। অতএব আমি আবার মানে ইনভাইটেড বক্তাও নয়, চায়া নিয়েছি সময়, আমি চাই নিলাম যে 10 মিনিটের মধ্যে কথা বলবো। অনেক ওলামায়ে কেরাম আছে যারা ওয়াইজ করা যাদের অভ্যাস, তারা আপনাদেরকে বিভিন্নভাবে বুঝাতে পারবেন। অতএব আমি সময় নষ্ট না করি। আর সময় যে 10 মিনিট টাইম নিয়েছি, 10 মিনিট সম্ভবত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি একটা হাদিস করছি, হারাম খেয়ে শরীরটা বেহেশতে যাবে না। আর দুনিয়ার সময়টা হচ্ছে পরকালের হিসেবে আমাদের, দুনিয়ার সময়টা হচ্ছে পরকালের হিসেবে আমাদের 1.5 ঘন্টা, যদি বাঁচে থেকে 62.5 বছর। আল্লাহ তাআলা আমাদের একটি হাদিস এবং একটি আয়াতের যে মনে করলাম, এই আয়াতটা এবং হাদিসটা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।